উৎস সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আপনারা সবাই জানেন উৎস সাহিত্য পত্রিকা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে প্রকাশিত একটি পত্রিকা। গত 3 বছর যাবৎ নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে। এ বছরেও এই প্রকাশ সম্ভাবনায় তার প্রজ্ঞাপন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ছাড়া হয়েছে বা ছাড়া হচ্ছে। প্রতি বছরের মতো এই পত্রিকায় যে বিষয়গুলো থাকে, কবিতা, ছড়া, গল্প, অনুগল্প, সেগুলো এবারেও থাকছে। তবে নতুন 2টি বিষয় সংযুক্ত হয়েছে। সেই 2টি বিষয়ের মধ্যে 700 শব্দের নাটক এবং হাস্যকৌতুক 24 লাইনের মধ্যে, আর অপ্রকাশিত রচনা হবে। যে কোনো একটি বিষয়ে লিখতে হবে এবং লিখে পাঠাতে হবে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার 3 জনের বা 4 জনের দেওয়া আছে। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্দিষ্ট বিষয়গুলো উল্লেখ করে পাঠাতে হবে এবং পাঠানোর সময়টা খুব বেশি নেই, মোটামুটি কয়েকদিন। 31শে ডিসেম্বর নির্ধারিত হয়েছে লাস্ট ডেট, মানে শেষ তারিখ। ওই তারিখের মধ্যে কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, ছবি ইত্যাদি বিষয়গুলো, হাস্যকৌতুক ইত্যাদি বিষয়গুলো পাঠাতে হবে। তো একটু বলে দেই যে অনেকে আপনার পরিচিত আছেন পুরনো লেখক, এবং আমরা চাইব নতুন লেখকরাও আরও এগিয়ে আসুন, আরও বিদগ্ধ ব্যক্তি এই পত্রিকাকে সমৃদ্ধ করুন। এই আকাঙ্ক্ষা, এই আশা এবং এই প্রত্যাশা আমাদের সকলের। যাই হোক, যা বলছিলাম যে কবিতা ও ছড়া সর্বোচ্চ 24 লাইনের মধ্যে পাঠাতে হবে উৎস পত্রিকার সদস্য মাননীয় পঙ্কজ সরকারের হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রবন্ধ সর্বোচ্চ 800 শব্দ, অনুগল্প 300 শব্দ এর মধ্যে, সংগ্রহে যাদবচন্দ্র রায়। যেটা নতুন বিষয়, ছোট নাটক 700 শব্দ অনধিক এবং হাস্যকৌতুক সর্বোচ্চ 24 লাইন। সংগ্রহে থাকবেন রাসমণি বিশ্বাস। তাছাড়াও ভ্রমণ বৃত্তান্ত, যা 500 শব্দ, শব্দের মধ্যে চিত্র মানে ছবি। সংগ্রহে থাকবেন ডক্টর গুরুদাস বিশ্বাস মহাশয়। একটা কথা না বললেই নয় যে আমাদের অর্থনৈতিক সামর্থ্য খুব বেশি না থাকায় বা ক্ষুদ্র পরিসরে আমাদের অর্থনৈতিক সামর্থ্য থাকায় আমরা সমস্ত লেখক লেখিকা, উৎসাহী ব্যক্তিবর্গ যাদের লেখা এই পত্রিকায় ছাপা হবে, তাদের কাছ থেকে আমরা পত্রিকার খরচ মূল্য, যা এখনও নির্ধারিত হয়নি, ছাপানোর পরে নির্ধারিত হবে, সেই খরচ মূল্য দিয়ে পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। যারা দূরে থাকবেন, মানে বাইপোস্টে যারা পেতে চান এই পত্রিকা, তাদেরকে অতিরিক্ত ডাক খরচ বাবদ 60 টাকা দিতে হবে। আমরা উৎস পত্রিকার পক্ষ থেকে আমরা আশা করব এই ক্ষুদ্র অর্থনৈতিক সাহচর্য, যা লেখক এবং অন্যান্য ব্যক্তিবর্গের উৎসাহ থেকে কখনো বঞ্চিত হব না। আমরা মনে করি বিভিন্ন জায়গার লেখকরাও, কবিরাও, প্রাবন্ধিকরাও আমাদের সমব্যথী হয়ে উঠবেন। আর
যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পত্রিকা প্রকাশ যেদিন হবে সেই দিনটা হচ্ছে 22শে মার্চ, রবিবার। পত্রিকা প্রকাশ স্থল সেটা দক্ষিণবঙ্গে বা অন্য কোনো বৃহত্তর জায়গায় দৌড়াতে হবে না। সেই স্থলটি হল গঙ্গারামপুরের কালীতলার নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ, এবং এই পত্রিকা প্রকাশের তারিখ 22শে মার্চ, রবিবার। লেখক লেখিকা বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গকে বলবো যে কেবলমাত্র ভিডিও শুনে নয়, আপনারা আপনাদের লেখা লিখবেন। আমাদের যে বিজ্ঞাপন বা প্রজ্ঞাপন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ইত্যাদি জায়গায় দেওয়া হবে, তা সঠিকভাবে আপনারা পড়ে নেবেন। তারপরে আপনারা আপনাদের মূল্যবান লেখা আমাদেরকে পাঠাবেন। আমরা যথাসাধ্য আপনাদের লেখাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং আমাদের পত্রিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। সকলকে আরও একবার আগামী নিউ ইয়ার 2026 এই নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে এখানেই শেষ করব। তবে বলবো যে পত্রিকায় লেখা দেবার শেষ তারিখ 31শে ডিসেম্বর 2025, আর পত্রিকা প্রকাশিত হবে 22শে মার্চ, রবিবার 2026। এখানেই সমাপ্ত হলো।